অল্প করে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। যা কোথায় পড়লো, একটু ভেজে নেবো মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো ভেজে নিয়েছি, কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এই কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে। আর এখানে রসুন কুচি, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ ভালো করে একসাথে মেশাচ্ছি। এখানে একটু স্যান্ডউইচের চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি। একসাথে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, একসাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা, ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষানোর পর এই তেল ছেড়েছে, তো মাংসের টুকরোগুলো, আলুর টুকরোগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। তো চিকেন কষা আমার পুরো কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। তো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আমার রেডি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট শেয়ার করে কমেন্টে জানিও কেমন হয়েছে কষা কষা মাংস। আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখো চিকেন কষা, বাঙালি চিকেনে তো আলু তো পড়বেই, তো আলু দিয়ে চিকেন কষা কষা করে করেছি। টাটা বন্ধুরা।